তলে দি খোল্লা দিছে আর কইনা বেটি আপনার তলে দি খোল্লা দিয়া দুয়োকে খান্দা আরম্ভ করছেন। খান্দিত্রার কইত্রায় রে আয় আল্লাহ, কোন দুষ খান দুনিয়ার জমিনও করলাম, এত খুশি বাসির মাধ্যমে বিয়া শাদী হইল, রাজকীয় মহলও পাইলাম, এখন কোন দুষের কারণে আমরা দুজন খাইল কাতল হইতাম। খালি এগে আর গুরবায় সাবা তো দূরের কথা, দারদারি তলে দিছাই আজ তারাই খান্দি খান্দি পাই দিছইন, একটা আর একটার ভাই আপনার চোখ তুলা মারি চাইছইন না। বাদর দিন সকালে এই সাইরো ফারাদার রেনে বানি হইল। আর ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইয়ে কইলা, হে বাচ্চা জিগার করো সাইরো ফারাদার রে, এত খুশি হইয়া আনন্দিত হইয়া দুইও গুজামাই বেটার দামান কইনা বেটি আমাইলা, কিন্তু এই এলান অর্ডার হুনার লগে লগে তারা খিতা করছেন, তারা জিগার করো। ও বাচ্চা জিগার করলা খোসেন যে বেটাইন কিতাবে আফার বলে বাচ্চা যাবো না, ইটা তো খুশিয়ে বকবো ইয়া হামাইছেন। আর যেমনি ই অর্ডার আপনার পক্ষ থেকে হুনানি হয়েছে যে খাইল দুইও করে মারা হয়ে দিত। এই সময় এগে আর গুরবায় সাবাত দূরের কথা, দাল্লা দূরের কথা, তলে দি খোল্লা দিয়া দুইকে যেমনে খান্দা আরম্ভ করছলা, চকুর ফানি আপনার জায়গা বিজিয়া গেছেন, এগে আর গুরবায় ফিরিয়া চাইছেন না। বলে কিতার লাগি? বলে ইতার একিন আর বিশ্বাস খাইল তো তার মরি যেতা, এখন আর খুশি বাসি করিয়া কি হইতো। ও ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইয়ে কইলা, ও বাদশা, আমি এই জাতীয় মৌতর কথা কইছিলাম, এই জাতীয় মৌত যারা চিন্তা করবা, আমি আশা লগর কোন সময় কোন মুহূর্তে মারা যাইব আমার তো জানা নাই। আমি যে চুরি করিয়ার, আমি যে নমাজ সালিয়ার, আমি যে রোজা সালিয়ার, আমি যে গুনাহ করিয়ার, এই গুনাহ করা এই অবস্থা তওবা করার আগে যদি আমি মারা যাই, তাহলে আমি তো ধ্বংস হয়ে যাইয়ার, আমি তো জাহান্নামী বনি যাইয়ার। এইভাবে যখন আপনার এই কইনা বেটি আর দামান বেটা জেলা চিন্তা করছেন, খাইল তো আর মরি যাইতাম, কোনো বাঁচার লাইন নাই, এখন আপনার দুনিয়ার জমিনও খুশি বাসি করিয়া খিতা করতাম। এই চিন্তা করার কারণে তারা না জায়েজ খাম তো দূরের কথা, জায়েজ খাম থাকি বঞ্চিত হয়ে গেছেন। আমি কইছি এই জাতীয় মৌত যারা দুনিয়ার জমিনও ডরাইব, এরা দুনিয়ার জমিনও গুনাহ করা তালার লাগি সম্ভব হইত নাই। ভাত খান আসান না মিশা আপনারা কোক আছেন। আমরা যে দুনিয়ার জমিনও চলি আর একদিন ইটা চিন্তা করছি নি, আমি এই দুনিয়ার জমিনও চিরদিন রইমুনি না না। আপনার মাঝে কত দুর্নীতির ভাই, আগে মাত হইছে না নি রাজনীতি দুর্নীতির মাত, ধর্মনীতিরও দুর্নীতির সীমা নাই। এখন যদি দেখা যায় আপনার এক হামসায়াত ওয়াদ হইতো, আমি এখানে বাস্তব মাত মাতিয়ার ওয়াজ হইতো, হি আমসায় ওয়াজ করতা চাইবা এন আগে খিলা তাইন করা যায়, ইলা বাউকে বাউকে আপনার খবর লইবা যে ই আপনার মসজিদের ওয়াজ ক তারিখ, এর আগের তারিখ নি ফেলাই যায়, ইটাও আছেন না না। হে দুনিয়াতে আমরা খানো গিয়া ই ওয়াজে কোনো বাধা হইব? আজ তো ওয়াজ মসজিদে মসজিদে ওর আপনার ই মসজিদে ওয়াজ শুনছি আপনার 10 তারিখ, আমি আপনার যেমনে শুনছি 9 তারিখ আমার মসজিদে বেলাই দিছি। এখন ই ওয়াজ লিওয়াজ হিল্লা না আপনার জিদওয়ালা ওয়াজ? ই ওয়াজ আল্লাহ ভাইবার ওয়াজ নি আপনার দিনদারি পরিবেশর খামনি না আপনার শয়তানি। সব ক্ষেত্রে এই অবস্থা আমরা দুনিয়ার জমিন আরম্ভ হইছি। এর লাগি আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা তোরা হুশ করি, আমরা বেহুশ অবস্থায় দুনিয়ার জমিনে চলি। আর আমরা অস্তিত্ব খানো গিয়া আজের কোরআনে করিম আল্লাহ তাআলা কইরা, ওয়া আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ কইরা আমি কোনো সমস্যা দেই না, তারা তারার খাসলতে আদি টানিয়া সমস্যা সংগঠিত করেন, উপস্থিত করেন। আমি আল্লাহ সারা ধরি না, আমি আপনার মাঝে মাঝে দরিয়া ফুস করাইয়া দেই, বেশিরভাগ আমি মাফ করে দিলাই। কোকা সুবহানাল্লাহ। তোরা তো আগে দিয়ে গোকা, মানুষ যদি আইনতে বইবা তোরা আগে দিয়ে গোকা,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার দুস্থ ফল আর বুজুর্গ ফল কথা আমি আপনার মা চিতা মাতা উদ্দেশ্য নয়, আমার ভাই শাহাবুদ্দিন সাহেবে কিছু মাত মাতায় আমার কিছু জিনিস মনে আইল, ওটার লাগি মাতিস। আসমায়ে ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ রসুলে কইতরা সবচেয়ে বালা নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। কইবা না বা হবাড়ি তো আছে, হবাড়ি তো আছে। আমরা ওরা আলোচ নাই সাহাবায়ে কেরাম অখলোর নাম ইলা আছে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান, বাফর নাম আব্দুল্লাহ, মাল আফার নাম আব্দুল্লাহ। তো কি তো হইছে এখন গাঁও তো নাম নাই, ওলা নাম হইতো। এখন তো দেখা যায় সারা মানুষে রাখি লাইছেন, এখন আপনার বেড়াই রাখি দিয়ে এগুন নাম বলে বেড়াই। ইলা চলেননি না না ফুলিন তোর নাম আপনার পিঙ্কি রিঙ্কি যাচ্ছেন না না। এরপরে বেবি খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে একজনে গিয়া বিচার দিলা, বলে আয় খলিফাতুল মুসলিমিন, আমার ভুয়া আমার কথা শুনে না, আপনি বিচার করিয়া দেব। কইলা নাম কিতা রাখছ? কইলা জুয়েল। বলে জুয়েল কিতারে? জুয়েল তো কিরা। এরপরে কোনো ফুড়িন তোর নাম রাখি আমরা বেবি। মুসলমানের নাম রাখার পরে ও কথা চিন্তা করতায় যে এটা মুসলমান বুঝা যাইতো, বেবি অর্থ শিশু, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছাড়াই রাখুন। এরপরে এগু যখন আমরা আর 20 বছর হয়ে গেল, বেবি রইছে নিয়া, এগু তো আর বেবি রইছে না। তাহলে সারা মিলাইয়া তো তুমি নাম রাখতা। নাম রাখতে সময় ভুল নাম রাখি, এর লাগে হইতা সবচেয়ে বালা নাম হইল আব্দুল্লাহ আব্দুর রহমান। আর যদি অন্য নাম রাখো আরবি অর্থ বালা হইতো। হ্যাঁ, নবী রসুল অখলার নাম যদি রাখো, কোনো অলি আল্লাহর নাম রাখো, এই অর্থ না জানলেও রাখা যাইতেস। মুসা, ঈসা, হারুন, আপনার সোহাইব, ইতার অর্থ যদি জানো না নবীর নামে নাম, এক অলির নামে নাম, কোনো অসুবিধা নাই। আর এমনি যদি রাখো তাহলে এই নামের অর্থ তুমি জানতায়। আর না হয় আল্লাহ আর পয়লা উত্তম হইল আব্দুল্লাহ আব্দুর রহমান। এর পরে আল্লাহর 99 নাম যে আছে ওটা আদ শব্দ লাগাইয়া নাম রাখতায়। কিন্তু আমরা আরো দোষ আছে, আপনার আব্দুর রহমান নাম খালি রাখেন রহমান, আব্দুল জব্বার নাম তারে রাখেন জব্বার, আব্দুল কাহার রাখা যাই যাচ্ছে। কিন্তু কাহার যদি রাখেন তে কিতাটা করায়, জব্বার যদি রাখেন তে কিতাটা করায়। মানে জব্বারর বন্দা, কাহারর বন্দা, ওখান নাম হইতো মুসলিম উদ্দিন। এখন ডাকি আর খালি মুসলিম, ওলা নাম আমরা রাখি নাই, নাম রে বিকৃত করিলে। আব্দুর রহিম নাম ইগু আব তো সারছে এখন রহিম ডাকি রে হি গুর নাম রে হি রাখইন বালা নাম রাখতা। এর পরে আকিকা করতায়, তার চুল ওজন করিয়া সদকা খয়রাত করতায়, গরিব মিসকিন রে দিতায়। ও কথা দায়িত্বর বোর্ডটা আছে 16টার মতো, আমি সারা আলোচনা করাত গেলে সময় অন্ত নাই। এইভাবে আপনি দায়িত্ব আদায় যখন করবায়, তখন তার কাছ থাকি বালাই ভাইবার আশা করতায়। আল্লাহ তাআলা কইতরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার সিদ্ধান্ত এই কথা, ইবাদত করতে হইলে একমাত্র আল্লাহর ইবাদত হইতো, একমাত্র আল্লাহর ইবাদত করতে হয়, অন্য কারোর ইবাদত হইতে পারে না। আল্লাহর লগে শরীক যদি করিলাও তাহলে সব বেকার। হাদিস শরীফ আইছে ইজতানিবুস সাবআল মুবিকাত,
7টা ধ্বংসাত্মক গুনাহ কইছেন। এর মাঝ থেকে 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর লগে শরীক করা। আল্লাহর লগে শরীক করা বিভিন্ন পদ্ধতি আছে। ডাইরেক্ট এক শরীক করা, আর অন্য হলে আছে আরো বিভিন্ন পদ্ধতি। আপনি নমাজও আইয়া লম্বা সজ্জা দিতরা, আর মনো কথা মানুষে দেখুক আমি বড় লম্বা সজ্জা দেনেওয়ালা নমাজি, বশিরিক। আপনি আপনার পেশায় ডাকের, আর ডাকতে সময় খুঁজলা যে বাউলি চুলা থারা হবে, বিপদ আইছে, এটাও শিরিক। আর ডাইরেক্ট শিরিক তো আল্লাহর লগে। সারা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন, কিন্তু শিরিক গুনাহ মাফ করিয়া দেন না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহরে পাইতে হইলে নেক আমল করতা, আল্লাহকে খবরে শরিক করতা না। এখন নমাজও যদি শরিক করিলাও, বলে মানুষে দেখুক আমি ওলা নমাজে, আমি দাঁড়িয়ে রাখছি আর চকি মাথার দিয়া আর 1-2 চিল্লা দিয়া ইয়া খালি মনে মনে কই আর আমির সাহেব কইতরানি আর সালাম দিতরান, কাম হয়ে গেছে। আমি নমাজ পড়িয়া বারোইছি, বলে আমি নমাজি মানুষে এক বড় আপনার নমাজি এক মানুষ আসসালামু আলাইকুম সাজি বালা নিখন নিখেও, ই মনে যদি আইও এতে তো কাম হয়ে গেছে। এর লাগি শিরিক আল্লাহ সব কিছু বরদাস্ত করতে পারেন। এর নৌকা আপনার আমার সবচেয়ে বেশি মা বাবার লগে তো মায়া আছে, ওইলে বিয়া শাদি করার পরে হি আলাদা এক মায়া স্বামী স্ত্রীর তাকেনি না, ই সম্পর্ক এটা আল্লাহ দিয়া দিচ্ছেন। এই যে মায়ার মহব্বত ইগো আলাদা জিনিস, কিন্তু অথ মায়ার বউ তরকারি রান্ধিছে, আপনার ফানি ফানি হয়ে গেছে, মজা নাই, কইলা ইতা কিতা রান্ধিছ রে, বলে বেখিয়ালে পানি বেশি দিলাইছে, আচ্ছা খাইলেও আঙ্গাজ করি, মানবা না। একদিন দিলাইছে বেঠিয়ে লবণ বেশ করিয়া, বলে ওই কিতাবে এইটা কিতা তরকারি রান্ধিছ, অত লবণ কি, বলে আল্লাহ বেখিয়ালে 2বার দিলাইছি, আর আচ্ছা আমি পানি দিয়া ফুরাইয়া গরম করে দিব, খাইলে আর বা বেদার হইবে না, মানবাই না, মানবাই তো। আর একদিন আপনার ওলা বেজুর দড়ি লাইছে, ওইলে আর একদিন আপনি অফিস থাকি আইসেন, বাজার থাকি আইসেন, বন্ধ থাকি আইসেন, আইয়া ফাইন আপনার বিছনাথ আরো পর পুরুষ একটা মাথামে, আমি কিতা কই আর বুঝরানি আপনি। আরো মানুষ আইয়া দেখার লগে লগে যদি এই সময় বেটিয়ে কয় ভুল হয়ে গেছে, মানবানি আপনি? কিতার লাগি মানতা না, আপনার মিল্কিও তো আর একজনকে শরিক করি লইস। তখন হয় আপনার নালে ভাতারে ডান্ডা দিবা, না রে বাই বাপরে খবর দিবা, আর তালাক পর্যন্ত দিতে পারেন, কারণ আপনার বিছনা তার একজনকে পাইলিস। এই আল্লাহর লগে শরিক করে আল্লাহ তোমারে বানাইলা, আল্লাহ তোমারে খাবাইতরা, আল্লাহ তোমারে ভিন্দাইতরা, আল্লাহ তোমারে সব কিছু কতরা, এরপরে আরেকজনের কাছে তুমি হাত পাতাও। এর লাগি আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, শিরিক গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন না। এই আপনি আওলাদ বাড়ায় না, আপনার অন্যর কাছে খুঁজার কথা নাই। আওলাদ বাড়ায় না, কোরআনে শিখাই দিছে কিতা করতে হয়। আপনি অভাব অনটনে কোরআনে শিখাই দিছে আপনার মানুষের কাছে হাত পাতাইতে না, কিতা করতে হয়। আপনার খেত বাত ফল বাগানিটা নষ্ট হয়ে যান, আপনি ফানি বাইতরা না, কিতা করতা। ইস্তাগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইস্তাগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আসমান থাকি মেঘ আপনার ইস্তেগফার বেশ বেশ করি করো, আসমান থাকি মেঘ আইব। ওয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমার অভাব অনটন আসো, তুমি মানুষের কাছে হাত পাতাই থাকি, তুমি আপনার ইস্তেগফার পড়ো, আল্লাহ তাআলা তোমার মালদার বানাইবা। তোমার আওলাদ নাই, ইনো ইনো না গিয়া খেয়ার কাছে সাহায্য সহযোগিতা না চাইয়া, বলে আমি আওলাদ কিলা পাইতাম, ফিরসাম আমার তাবিজ একু দেও, আমার আপনার কোনো তবিব দেও। আল্লাহ তাআলা কইরা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আপনার মালর দরকার, তুমি ইস্তেগফার পড়ো। তোমার আওলাদ নাই, জামাই বয়ে মিলিয়া খালি ইস্তেগফার পড়ো। আপনার তোমার বাগান খেত নষ্ট হয়ে গেছে, তুমি ইস্তেগফার পড়ো। তোমার আপনার ফুরকির পানি উকাই যার, নদীর পানি উকাই যার, মেঘ বৃষ্টি নাই, তুমি ইস্তেগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, ইস্তেগফার পড়িতে হয়। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা।
হাসান বিন আলী, হজরত আলীর সাহেবজাদা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার নাতি। এক মজলিস বাত একজন আইয়া কইল, হুজুর আমার লাগি দোয়া করুকা, আমি বড় অভাবর মাঝে, আর কোনো লাইন থাকলে আমারে দেখকা। তাইন কইলা তুমি ইস্তেগফার পড়ো। ও মজলিস রইসইন আরও একজনে আইয়া কইল, বলে হুজুর আমার আওলাদ দুনিয়ার জমিনও নাই, কোনো তবিব থাকলে দেখকা। তাইন কইলা ইস্তেগফার পড়ো। আরও একজনে আইয়া আরেক কথা কইল, তাই যেথা যেইন কইন খালি কোন ইস্তেগফার পড়ো। ও উপস্থিত দুই একজনে কইলা যে আপনার ই বেমার যেথা বেমার সারার ঔষধ খালি ইস্তেগফার নেই। বলে আমি কইয়ার না, আল্লাহ নো কইসইন ইস্তাগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা কইতরা নদী উকাই গেছে ইস্তেগফার পড়ো, বাগা খেত নষ্ট হয়ে গেছে ইস্তেগফার পড়ো, তোমার আওলাদর দরকার তুমি ইস্তেগফার পড়ো, তোমার টেকার দরকার তুমি ইস্তেগফার পড়ো, মেঘর দরকার তুমি ইস্তেগফার পড়ো, আপনার বেশ করে ইস্তেগফার করো, আল্লাহ তাআলা সারার ব্যবস্থা করিয়ে দিলেই বা। ও কইতরা আমি খোয়াত আসলাম যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি আর আমি এই দুনিয়ার জমিনও একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করতাম পারি না। লগইয়া কইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তাইন তোমার মার বাবার লগে ইহসান করো। ইহসান কিতা? ইনসাফ এক জিনিস আর ইহসান আর এক জিনিস। ইনসাফ হইল সমবন্টন, আর ইহসান হইল আমি বুঝাইয়া দিই, আপনার বাপ মারা গেছেন, আপনি দুই ভাই বইনের নাইও মনে করুকা, জমিন আছে টোটাল 4 কেয়ার, 1 কেয়ারের দাম হইল 10 লাখ টাকা, 1 কেয়ারের দাম 5 লাখ টাকা, আরও 2 কেয়ারের দাম হইল আপনার 2 লাখ 2 লাখ। এখন জমিন 2 কেয়ার বা 1.5 কেয়ার এটা করি তো বাটা যান না, অগুন দাম ধরা লাগবো না নি, দাম ধরিয়া সমান সমান হইতো। কিন্তু এই সময় বড় ভাইয়ে যদি খোয় রেব ভাই 10 লাখ টাকি আর 2 লাখ টাকি ও 2 খেয়ার তুন্নে গিয়া, আর 5 লাখ টাকি আর 2 লাখ টাকি আমি নিমু গিয়া, ওগুন নাম ইহসান কইছেন। এখন মা আর বাবার লগে আপনি ইহসান করতায়, বদলা দিতায় না। আপনি ছোট যখন আসলা মা আর বাবায় আপনারে আমারে কুলো লইয়া ঘুরিছইন, কুলো পেশাব করছো, পায়খানা করছো, আপনারে গোসল করাইছেন সাবন দিয়া গথর বর্দাইয়া, এরপরে কাপড় দিয়ে শরীর পরিষ্কার করিয়া আপনি আর আমি কিতা করছি কাপড় ফিন্দাইয়া দিছি। এখন যদি মা বাবায় পেশাব পায়খানা করেন তোমার উড়ো, তাহলে এটা বদলা। মা বাবারে যদি গোসল করিয়া দেওয়াও তাহলে এটা বদলা করলায়। মা আর বাবা বয়স্ক হয়ে গেছেন, আত হবদ নাই, আপনি যদি মুখ তুলিয়া খাবাইন এটা বদলা। কারণ হরু থাকতে আপনারে খাবাইছেন, আপনারে আপনার বইয়া ফিরাইছেন, আপনার ঘুমত সভা করছেন। আল্লাহ কইতরা এটা কি আরো বলা ব্যবহার করতায়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে ই ছোট থাকতে যে ব্যবহার করছেন বয়স্ক আর কারণে যে আপনি সভা করায়, বিছনা দইয়া দেরায়, গোসল করারায়, ইটা আপনার ইহসান না, ইটা বদলা। আর আল্লাহ কোরআনে করিম কইছেন না ওয়াবিল ওয়ালিদাইনি বদলা, আপনি বদলা দিতে এই কথা কইছেন না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি ইহসান করতে এটা কি উত্তম ব্যবহার করতে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দর 2টা তর্জমা করা হয়েছে। শেখুল ইন্দর হাসিয়ার মাঝে লেখছেন, কইরা মার বাবায় আপনারা ডাক দিছেন, আপনি খুব ব্যস্ততা, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি আপনার বৈজ্ঞানিক গবেষণা করাত, আপনি মুফতি সাহেব ফতোয়া লেখাত। আর ওই সময় মা আর বাবায় ডাক দিছেন। এখন মার বাবায় ডাক দেবার পরে তো জবাব না দিয়া ফাররায় না, কিন্তু করা উফ যন্ত্রণা নাই। কইরা ইলা শব্দ কইয়া এন কথা শুনা আর না শুনায় সমান। আর আরেক শব্দ কইছেন যে
আমরা কই না কিতা কইরা মা আর বাবায় ডাকলে আপনি বা কিতা শব্দ কইয়া উত্তর দিতা না, আপনি লগে লগে উপস্থিত ওই দেইতা মা আর বাবার সামনে, আর ওইয়া কইতা যে আব্বা আম্মা কিতার লাগি রাখিছেন, কিতা ব্যাপার, কিতা অসুবিধা, আপনার এই সময় ইনতাকি জবাব না দিয়া লগে লগে উপস্থিত হইতা সামনে। এর লাগি আপনি যদি মা আর বাবা এক কাম করার পরে ফাঁসার পরে যদি খরইন আর বাদে খইলাইন, হায় রে হায় যন্ত্রণা, কইতরা ই খরা আর না করা সমান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। জিরিক দিয়া কথা কইতা না, বৌরে দেলা খো খিতে হইছে, বাবারে মারে ইলা কইতে পারো না। কিতা বয়স্ক হয়ে গেছেন, বাবা বিছনাথ পড়ি গেছেন, ওই সময় আপনি দুই ভাই মিলিয়া হকুটাত গপ করায় অমুক জায়গাত পিঠায় গো লইতায় না জমিন লইতায়, এই নন্তা কি শুনিয়া ফৈতরা বলে বাবা খিতারে বেটাইন খিতা গপসপ করো, একে উঠিয়া কইল তুমি তা বুঝতায় না, বলে ধর বেটাইন খিতানো জায়গা লইতায় খবে, আরেকে উঠিয়া কয় তুমি অকল তাত বের বের করিও না, এটা বানাইয়া খুইয়ার না চলের দুনিয়ার জমিন। বলো বুঝদার ওই সত্রে বেটা। ইলা একদিন আসলো বাবা আপনার ফুরকির দ্বারো আলি উরাত আল চইছইন, আপনার আল চইতে সময় গরম লাগতে লাগতে গাম বারোইয়া লবণ বারোয় না, পানির তিরাসে ধরছে, তুমি ছুটো এখন আপনার পানি লইয়া দাঁড়া খেও নাই, বেটি মানুষও বাইরে খেলা যাইতা, বেটা আপনার আল উবা করি তৈছে, তৈয়া আইয়া আগর প্রায় বাড়িন্তর সামনে আপনার চৌকালা ফাত্তরে কোটা থাকতো, অন্য আইয়া ফাও দইয়া গরম আইতা, ওলা আসনি না। এখন তো RCC বিল্ডিং বানাইলে ইসো সারা বানাও বাদা না, বেটা আইয়া ফাত্তরে লেপটা গালি বইছে, আর গরম হইছে খানরে এক গ্লাস পানি দেও। হে আসলো আপনার পয়সমর দেওয়ার আম গাছ আমতু বানিত, আখতা বাবার আওয়াজ শুনছে, খানরে পানি এক গ্লাস দেও, খরে দিয়ে আইও ফালমারি গর্জনা তুটি গেছে, উঠি আওয়াজে বাবা আইসো নি, বাবা কইলা হয় রে বাবা আইস। ইবা আপনার ওদারও আম গাছে আম পাখিছে, খাওয়াকে খালে খা খা করে আর খুনটাল, কইল বাবা ইগু খিতা, কইল ইগু বেটা খাওয়া, বলে বাবা খাওয়া খিতা, বলে দূর বেটা ইগু এক ফাঁক কিবে, বলে ইগুর মা বাবা আসইনি, বলে ওই আসইন, বলে ইগুর বাড়ি ঘর আসেনি, বলে ওই আসইন, আর ওই সময় আনিয়া দিছইন আপনার পরিবারে আপনার গ্লাস দি পানি, আর ওটা মাত কথা খরের আর আখতা ফাও দি মারছে বেশ আখতা ডাউয়া, আপনার পানি তো পড়ছে আর চৌকালা ভাতরও পড়িয়া গ্লাসও ফাটি গেছে, আগে তো সারা খাসর গ্লাস আসলো, বেটায় ডাক দিছে খানরে, বলে খিতে হইছে, বলে আরো গ্লাস পানি, আর বেটি কইল তো আই আল্লাহর আগর তো গ্লাস বড় আসলো সেরিয়া গ্লাস, এখন তো হলতা খালি আটাইল, এখন বর্তন বার হইছে দেখবা উপরে দি বুক তোলা বা ততগু দেবার পরে বুঝা যায় আস্তা বর্তন পরানি কিতানি, আগে মাটির বর্তন আসলো দুইও হাত দি ফটাইং থাকি বাদ দিতা, এরপরে ফাতিল থাকি আপনার বড় চামচ দি মাংস দিতা, খাইতে খাইতে আর 6 বার লইতা, এখন একবারও খাইতে পারে না, সকলতা আটিছেন না। ও কইল সেরিয়া গ্লাস দি দিলাম পানি, ওলা কুয়া হুকাইছে নি, আপো পানি দেখো, কইল না আবে এই বেন্দা দিকে আপনার গ্লাসও ফালাইয়া আপনার পানিও ফালাইছে, গ্লাসও ভাঙ্গি দিছে, কোনো পরিবারও তো বেটাইন গরম তখন, কোনোখানো বেঠিন গরম তখন, এগু গরম মুখা বেটি আসলো, কইল দমলো আপনার ওগুলোইয়া খেলি খালার আমার গ্লাস ভাঙ্গরায়, দেখছে বাপ বালা নাই বুঝছেন জানি, দিয়া খান্দ লইয়া দিছে উঠি দৌড়, হনো গিয়া 7টা তার মাথার দিয়া কইছে বাবা তোর মা আইর গরম বাপ বালা নাই, অন উবা কইয়া আল শুরু করে দিছে, ও বাচ্চা তোমার লাগি পানি খাইতো বেটায় পারছে না, আপনার খাওয়া বুঝাইতে এখন তুমি করায় বাবা তুমি ইটা কিতা বুঝতায় না, আনা বুঝিয়া অত বড় তোমারে বানাইছিল বেটায়। আজ মার বাবার লোকে কি ব্যবহার আমরা দুনিয়ার জমিনে করি, আর ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মার বাবার লাগি মোলায়েম ভাষায় ব্যবহার করতে হয়, ভদ্র ভাষায় ব্যবহার করতে হয়,
উদাহরণস্বরূপ কইতরা যে ফাঁকি দুনিয়ার জমিনও আপনার যখন উড়ে তখন ডাকনা এইভাবে মেলি মেলি উড়ে, কিন্তু রে ভাই যখন বাধা থামাইতো তখন ডাকনারে আটাইয়া খুশি মুসি হইয়া জেলা বাধা থামায়। তুমি ডাক্তার হইতে পারো, ইঞ্জিনিয়ার হইতে পারো, মুফতি সাহেব হইতে পারো, মৌলানা সাহেব হইতে পারো, মৌলানা সাহেব হইতে পারো, কিন্তু মার বাবার সামনে যাবার পরে তোমার ইঞ্জিনিয়ারগিরি নাই, ডাক্তারগিরি নাই, তোমার অফিসারগিরি নাই, তোমার মৌলানাগিরি আওলানাগিরি নাই। ইনো আপনার ফাঁকি জেলা বাধা থামাইতে আপনার ডাকনা আটাইয়া খুশি মুসি হইয়া হামায় ওলা মার বাবার সামনে তুমি ওলা আদবর সহিত খাড়া হইতা। ইনো বেটাগিরি দেখাইবার জায়গা নাই। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনও আল্লাহ তালায় কোনো মানুষ তার লাগি নির্দিষ্ট এইভাবে দোয়া করতে ইলাইকাইয়া দিছেন না, কিন্তু মার বাবার লাগি দোয়া করতে আল্লাহ তালা কইতরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হুকা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মার বাবারে লাগি দোয়া করতে আল্লাহ ছোট থাকতে জেলা মায়ার মহব্বত করি আমরা ফালি বুঝি বড় বানাইছিলা, ওলা কবরের গাড়ার মাঝে তুমি ওলা মায়ার নজরে দেখিলাও। এ ভাই মুসলমান, আজ মার বাবার লাগি আপনার আমি কি ব্যবহার করি আর একবার চিন্তা লাগাও। এই মার খলিঞ্জার মাঝে কি পরিমাণ দুঃখ তুমি বিয়া শাদী করার পরে আপনার এর লাগি নবী যে ফরমাইতরা ইদা ফাআলাত উম্মতি 15 খাসলা ফাহাল্লা বিহাল বালা কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ ইদা তুখিদাল ফাউদু ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু আকসাবাহু ইলা আখিরিল হাদিস। কইরা কিয়ামতের আগে 15টা কর্ম এমনভাবে দেখা দিব, এই কর্ম দেখা দেবার পরে আমভাবে বলা মুসিবত দুনিয়ার জমিন নাজিল হইত। হাদিসের শেষে গিয়া কইছেন জেলা তসবিহ 180 পরে দানা একটা একটা করে মাটিত পড়ে, ওলা একটার পরে আর একটা সমস্যা তোমার সামনে আইয়া দেখা দিব। এই 15টা কর্মের মাঝ থেকে একটা কইছেন আতা আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, তার বউর এতাত করব। অন্য রেওয়াত আইসে বউরে ইমাম বানাই লইব, মানে মসজিদ ও নমাজ পড়বার ইমাম নাই, মানে সংসার চালাইবার ইমাম। সংসারিক হল ক্ষেত্রে আপনার বউ হইব প্রধান, আর তাই নইবা বউ আর হিগু হইব জামাই। আতার রাজুল ইমরাতাহু আক্কা উম্মাহু, আর মার নাফরমানি করব। বউর কথার প্রাধান্য দিব আর মার কথার দাম দিত না। ইটা আরম্ভ হয়েছে নিনা না, কিয়ামতের আগে ওইব নবী যে কইছেন এটা শুরু হয়ে গেছে। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই সমস্ত জিনিসটা কি আপনি আর আমি বাঁচতে হইলে এই জাতীয় ওয়াজ নসিহতর দরকার আছে, কোরআন হাদিসের তাফসীর ও দেওয়া দরকার আছে। আপনি আর আমি এই জিন্দেগি চিরদিন রইবার লাগি আইছি না, এই দুনিয়ার থাকি যাইতে সময় কিতা লইয়া যাইতাম ও চিন্তা করা লাগে। আজ দুনিয়ার জমিনে যে সমস্যা সকল দেখা দিছে সব আমরার খাসলতে। এক মুসলমান আল্লাহ রসুল মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা 7 সিনিন ওয়াজরিবুহুম ওয়া হুম আবনা 10 সিনিন। আপনার ছেলে বা মেয়ের বয়স যখন 7 বছর হয়ে যাইব তখন নমাজের হুকুম দিতায়, আর 10 বছর হওয়ার পরে যদি নমাজ পড়ে না চলে বলে কৌশলে যে কোনো উপায়ে করে নমাজি বানাইতায়। এখন 7 বছরের সময় এক মায় আপনার ফুড়িরে 7 বছর হওয়ার লগে লগে অজু করার যাইতে সময় তাই ইগুরে লগে লইয়া যাইতা। এরপরে অজু করিয়া আনতে করতে করার পরে নমাজের মুসল্লাত খাড়া হইয়া কইতাম আগো এখন জোহরের নমাজ পড়িতাম। জোহরের নমাজ অত রাখাত, পয়লা সুন্নত 4 রাখাত বাদে, ফর 4 রাখাত বাদে, সুন্নত 2 রাখাত বাদে, নফল 2 রাখাত। আমার ভাইয়ে তুমি অজু করার যাইতে মসজিদ আইতে তোমার ফুয়ারে লইয়া আইতায়। এরপরে অজু করিয়া মসজিদ আইতে সময় হইতায় বাবার এখন
আপনার আসরণ নমাজও যাইয়ার আসরণ নমাজ ওলা 8 রাকাত পয়লা সুন্নত 4 রাকাত পড়লে বেদান সওয়াব আছে এখান তো দি পারো না ইচ্ছা পড়লায় না আপনার 4 রাকাত ওলা পড়িতায় ওলা 1 দিন 2 দিন 3 দিন নাই নবীজির হদিস মতো হইতরা 7 8 9 10 আপনার 3-4 বছর লগইয়া ট্রেনিং দিতায় এরপরে যদি মানে না তাহলে মারিয়া দরিয়া যে কোনো উপায় করে নমাজি বানাইতে কইবারে মোল্লা বেটা করে তো আসা আমি তো নিজেও নমাজও আই না ফুয়ারে লিখে আইতো আমার বইনেও টাইমে নমাজ পড়েন না এখন বুড়িরে কিলা পড়াইতো এক ছেলে বা মেয়ে যদি আপনার নমাজি বনি যায় তাহলে এই নমাজে তারে সমস্ত কুকর্মত তাকিয়া বাঁচাই লিব খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জবানাত এক সাহাবি আনসার সাহাবি আনসারিয়া সাহাবিয়া এন গুসল করিয়া বলে উঠানো ওলা চুল হুকাইদরা আর দেখছেন দেখার পরে শয়তান তো আছে আপনার এক মায়া মহব্বত হয়ে গেছে সাইন এর লগে সম্পর্ক লাগাইতা প্রত্যেক দিন আওয়াজ যাওয়া আসা করেন কিন্তু এইন তো আপনার কোনো খাবু দেন না বাদে বুধ ভাইলা যে এত আর লগ ছাড়েন না ও কইলা এক বাহক ফাটাইয়া কইলা যাও এনে গিয়া কইও তাইন যে আইতরা ঘুরাফিরা কতরাইতা সারা আমি বুধ ভাইয়ার কিন্তু তাইন যদি আমার একটা শর্ত মানিলাইন তাহলে তাইন যে তা কইবা আমি এটা মানবো বলে তোমার শর্ত কিতা বলে 40 দিন যদি তকবীরে উলার সহিত আপনার খলিফাতুল মুসলিমিন হযরত উমরের পিছনে নমাজ পড়িলেই তা পারোই 41 দিনের দিন আইন জানি তাইন যে তা কইবা মানিলিম এসকার মহব্বতর মামলা তো বড় কঠিন তাই মনে মনে কইলা 6 মাস হইয়া আসছে রে কোনো দাঁড়া পাইছি না এখন তো দাঁড়া পাই লইছি যে তা বাটো আস ও নমাজ পড়া শুরু করে দিছই আমি ছাত্র জবানাত কোনো বই পুস্তক পাইছি না এর লাগে আমি হাওলা দেই তার ফেসা ছোড়া বাগানও গেছিলাম বাজারও একটা ঔষধ বেচইন জানি গান বাজনাও খরইন ঔষধ বেচইন লগে আজগুবি ঘটনাও কইন ও হে কইছিল আমার ইয়াদ আছে রজকিনী আর চণ্ডীদাসর ঘটনা রজকিনী বলে এক দুফা বেটি গাঙ্গর ঘাট বা বিলর এক ফুরকির দ্বারো আপনার কোনো খাপড় দইত আর চণ্ডীদাসে গিয়ে অন্য পরিবেইত ও হেতার পরিবার ইকে খাপড় দর 12 বছর পরে বলে একদিন জিকার করছে রজকিনে ও ভাই ও যে পরিবারায় মাসে ধরইনি তখন রজকিনে উঠিয়া কইছে রে বইন ও পয়লা খুনটা আইজ মারছে কিতা কইছি আপনারা বুঝছেন নি মাতিকা লায়লা মজনুর কথা আপনারা জানা আছে লায়লুন শব্দর তোর আইত খালা ওলা বেগড়া বলে হিকু তো পাগল জনুন লায়লার বাড়ির থেকে কুকুর বারোই আইসে দরিয়া লাগাইছে নাক দেবা মানুষ বলে দূর বেন্দাজ ওর বেন্দাজ কুকুরে নাক দেশ কি বলে তোমরা কিতা বুঝই পায় আমি কুকুরের নাক দিয়ার না এই কুকুরে এই মাত্র লায়লারে দেখে আইসি আমি লায়লার নাকো নাক দিয়ার বালিত বলে খালি লেখে লায়লা 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 মানুষ বলে দূর বেন্দাজ বালিত কিতার লাগি নাম লেখস রে সাইরে কইতরা গুপ্তে মস্কে নাম লায়লা আমি কুনম খাতিরে খুদরা তসল্লি দেহম তোমরা কিতা বুঝবাইবা এই নাম মস করার কারণে লেখার কারণে আমার অন্তরে যে কি পরিমাণ ভালা লাগের মজা লাগের ইখান যদি তোমরা বুঝবাইতে তাহলে আমার দুসারসা করলায় না ওলা ফেরেফতা হইসনি সাহাবি এই মানুষ তো সাহাবি এখন মানুষ আছে নানি নমাজ পড়া একারে একাগ্র চিত্তে বেটির কথা মতো আপনার ও বেটিরে ভাইতা করিয়া তকবিরে উলার সহিত নমাজ পড়া শুরু করছেন আগে ডেইলি কয়েকবার যাইতা নমাজ যেত বাড়ে যাবা কমে নমাজ যেত বাড়ে যাবা কমে যাইতে যাইতে 40 দিন ঘুরার পরে আহিবা যাই না 42 দিনের দিন আপনার আল্লাহর বান্দিয়ে বাহকরে বাটাইয়া কইল যাও অমুক রে গিয়া কই আমি কইলাম 40 দিন তকবিরে উলার সহিত নমাজ পড়ি আমার কাছে আইতা তান মনোবাঞ্ছা পূরণ করিয়া দিমু এই কথা কোয়ার লগে লগে আল্লাহর বান্দা উঠিয়া কইলা বাইরে আমার শয়তানে বিভ্রান্ত করিলে ইসলামী আল্লাহর বান্দির প্রেমর মাঝে পড়ি গেছিলাম অত সেইন বিহাতি বেটি
কইরা আমি এখন আল্লাহ তাআলা আমার অন্তররেওয়ালা খালিস বানাইয়া দিছেন, এখন আমি আরেকটা কিচ্ছু বুঝি আর না। হাদিস শরীফ আইছে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুহু তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। 40 দিন যদি লাগতা তোর কোনো মানুষে তকবীরে উলার সহিত নামাজ পড়িলেই তো পারে, তাহলে আল্লাহ তাআলা দুইটা সার্টিফিকেট তারা দান করেন। একটা হইল গিয়া আপনার মুনাফিকি নেফাকত যা কিছু আছে অন্তরের মাঝে সারা আল্লাহ তাআলা বার করে দিলেন। এরপরে কইতরা দুজখর আপনার তাকে তারে নাজাত দিয়া জান্নাতের টিকিট দিয়া দিলেন। খুব সুবহানাল্লাহ। আপনার ছেলেরে আপনি যদি মার বাপ মানত এবং আপনার বর্মা বর্দার হইতো ইলা সালাইতে যদি চাও তাহলে তুমি নমাজি বানাও এবং তোমার ছেলেরে মেয়েরে তুমি নমাজি বানাও। নমাজি বানাইলে আল্লাহ তাআলা লঙ্গে ভাইবা, আল্লাহ তাআলা জিন্দেগির সমস্ত গুনাহে মাফ করিয়া দিবা। কোরআনে কারীম আল্লাহ তাআলা কইরা ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, আয়াতের শেষে গিয়া কইছেন লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমার তান লগে আছি, বিপদে আপদে বলা মুসিবতে তুমি তেন আমারে ভাইবাই, আমি তোমার তান লগে আছি তুমি তেন আমারে ভাইবাই। আয়াতর শেষে গিয়ে কইরা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার তান সমস্ত জিন্দেগির গুনারে মাফ করিয়া দিমু, আর এমন জন্নত দেখা দিমু যে জন্নতর নিচে দিন নহর প্রবাহিত হইতে থাকবো। এখন আল্লাহরে লগে পাইতে হইলে, জিন্দেগির গুনারে মাফ করাইতে হইলে, আর এই জাতীয় জন্নত যাইতে হইলে খাম দুনিয়ার জমিনও কিতা করা লাগবো। বন্ধ করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দুস্থ খোলার বুজুর্গ ফল, আমি খাইল আসলাম রাজ্যেশ্বরপুর, ওলা ফ্যানে গু দিলেইছেন, আমিও খেয়াল করছি না, আর এখানে অবস্থা খারাপ করিলিস। আমার ভাই এখন এই দুনিয়ার জমিনও আল্লাহরে সঙ্গে পাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে কিতা করা লাগবো, 5টা কথা কইছেন আল্লাহ তাআলায়। আমি সারা আলোচনা করি না, 2টা আলোচনা করব। ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমার তান লগে আছি, তুমি তাই আমারে লগে ভাইবাই। 1 নম্বরে কইছেন লাইন আকামতুমুস সালাহ, যদি তুমি তাই নমাজরে কায়েম করে নিতে পারো, নমাজ যদি প্রতিষ্ঠিত করে নিতে পারো। কোরআনে কারীমে যত জায়গাত নমাজের মাত আইছে, কোনো জায়গাত নমাজ পড়ার মাত নাই। নমাজ প্রতিষ্ঠিত করার কথা কইছে, কায়েম করা। এই কায়েম করার বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। এখানে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, খুশু খুজু সারা তো আদায় হইতো। আর আরেকটা কইছেন জমাতে নমাজ, মসজিদ আইয়া জমাত নমাজ পড়বায়। এমনি নমাজ পড়লে আপনার ফরজ আদায় হয়ে যাইব, কিন্তু নমাজ পড়িয়া যে পুরস্কার পাইতে হয় এটা পাইতে হয় না। নমাজ খান এর লাগে আমরা এই দুনিয়ার জমিনও প্রতিশ্রুতি দিয়া আইছি। আল্লাহ যখন আপনারে আমারে প্রশ্ন খসলা আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাতান রবনি, আমি তোমাতান পালনেওয়ালানি, তখন আমরা সারা রুহে আত্মায় বলে এক বাক্যে উঠিয়া খুঁজে কালু বালা, নিশ্চয় আপনি আমরা রব। এখন আল্লাহরে মানিয়া রব মানিয়া দুনিয়াতে চিনি না না। এখন প্রমাণ খিলে হইতো, ও কিতাবের মাঝে লেখছেন কইতরা মসজিদর জায়গারে যেমন কাগজ বানাইলা, আর খফাল আর নাখরে কলম বানাইলা, ডেইলি 5 বার এই কাগজ আইয়া স্বাক্ষর করলা, ডেইলি যে 5 বার নমাজ পড়ি
ও ডেইলি 5 বার আইয়া না খার কপাল দিয়া স্বাক্ষর করি জানাই দিলাম কে আয় আল্লাহ আপনারে দুনিয়ার জমিন রব মানিয়া দে আইসলাম, এখন আমি স্বাক্ষর করি জানাই দিলাম আমি রব মানছি বলিয়া খুক্কা সুবহানাল্লাহ। এখন নমাজ না পড়লে রব মানা হইব? নমাজ যদি পড়ই না, আর বিশেষ করে জমাতে নমাজ হইত, তাহলে আপনি আর আমি নমাজ এমন এক জিনিসের অনুকা। এক সাহাবি নবীদের গেছে গিয়া কইলা, ইয়া রসুল আল্লাহ তাহিরনি, ইয়া রসুল আল্লাহ আমারে পাক আর সাফ করুকা, আমি ওলা এক গুনাহ করি লইছি। ইত্য বছরে আদান হয়ে গেছে। আদান হওয়ার পরে জমাতে নমাজ এই সাহাবিয়ে পড়িছেন নবীদের লোকে। নমাজ শেষ হওয়ার পরে কইলা, হুজুর আমার বিষয়টা। বলে কিতা তোমার বিষয়? বলে আমি নো কইলাম ওলা এক গুনাহ করি লইছি। বলে তুমি জমাতে নমাজ পড়ছো না নি? বলে জুয়ে পড়িছি। কইতরা আল্লাহ গুনাহ মাফ করিয়ে দিলিস। বালা খাম করলে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। নমাজুল্লাহ খান যদি আপনার আদায় করে দিতাম পারি, এর লাগি নমাজুল্লাহ খান বানাইতে হইলে মসজিদ ছাড়া নমাজ হইব? হইতো না। মসজিদ আইয়া যখন এক ইমামর নেতৃত্বে আপনি খান্দে খান্দে মিলিয়া যখন নমাজ পড়িবা, তখন মায়ার মহব্বত পয়দা হয়। যে এরিয়ার মাঝে, যে হামসার মাঝে সারা মানুষ জমাতি নমাজি, এই এরিয়াতে দরবার দিয়ান কেইস মামলা মকদ্দমা বা কঠিন কইবা কিলা ও দারো প্রত্যেক অক্ত নমাজও এইন তোমার দারো, হেন তোমার দারো। এখন বারোইয়া দেখলা ও যাইন দারো নমাজও আসলে এন বল দে তোমার উড়িদার সিরিস, তখন হেইন বারোইছে নমাজ থাকে, তুমি বারোইছো। এখন কিতা কইবা? এন বা চাইবা, হেন বা চাইবা, হেন কইবার ও ভাই ইগু তো দীর্ঘা দিয়া তুইয়া আইসলাম, বান্ধিয়া তুইয়া আইসলাম, কুম্বাই ছুটিয়া আইছে, বাক্কা তো ক্ষতি করি লেইছে দেখিয়ার। তে আমি একটা বুঝমুরে বাবাই বেদার হইস না, ও তো শেষ নাই। এই নমাজও নাই, হেন নমাজও আর এন লগেও বেশ দেখা দেখিও নাই। আপনার আখতা যেমনে দেখছে, দেখার পরে কইছে কিতা আমার আউনির ভুয়ার বলদ খানোরে অমুক আমার ভুয়া খানো আয়, ওগু বান্ধিয়া নিয়া তো আর ওগুর মালিক আইলো ওকে বান্ধিমু আয়। বলা কইবেন না, ও তো দরবার লাগেননি না। হিগে যেমনি মাতি গান শুনবো বলে অমুকে কইছে আমার বলদ তো বান্ধিছে আমারও বলে বান্ধি তো খার ভুয়া খার নাতি আমি চিনে না, খানোরে বেটা 12 বেটা আসতে, ও তো খারবার লাগি দেননি না। কিন্তু দুইজন একলগে নমাজ থাকি বারুনির পরে বা ডেইলি নমাজও আবার কারণে যে মায়ার মহব্বত পয়দা হইছে, এই মায়ার মহব্বত আপনার সহজ ব্যাপার নাই। আপনার দরবার করতেও হিসাব করবায়, মাইর করতেও হিসাব করবায়, একজনে আরেকজনে কটু কথা কইতেও হিসাব করবায়। বলে দোয়াই আল্লাহর অত মায়ার মানুষ আর একলগে সবসময় নমাজ পড়িয়ার আপনার কিলা কিতা করা যায়? বলে আইবনি না মনো নমাজে ছোট বড় ধনী গরিব সারার সমান বানাইয়া দিলা। এখন মনে করুক আমরা এমএলএ তো খলিল সাহেব, এখন তো আপো ফুন্না খলে চলেন না নি, বাদে তো হরিঙ্গন যাইতাই তোমরা আপনারা। ও তাই আইলে লগে সিকিউরিটি সম্পর্ক 2 জন থাকবানি না। নমাজও আইয়া খাড়া হইস, দারো দেখা দেখিয়া 2 সিকিউরিটিও আইয়া দারো খাড়া হয়ে গেছে। ও গাঁৱত এক জমিদার সাহেব বা বড় ধনী মানুষ একজন আসেন, এন সামনে অকল মানুষ বয়ও না, ইলা আসেন না কোনো এরিয়াত। বা জমিদারের গেছে তার চাকর যে হে জমিদার সাহেব যদি চেয়ারও বইন, হে আপনার টুলো বইব বা মাটিত বইব, বলো না সিস্টেম। এমএলএ আইলে আপনার ভিতরে হামাইবা, আপনার মিষ্টি মাছলি ফল ফ্রুট খাইবা, ইগুন বারে বন্দুক লইয়া খালি তাও বা খতরা খেওর ভাবে ধরে তে দিব, নাইলে না দিলেও কিছু কইতে পারত না। কিন্তু নমাজ যেমনি আরম্ভ হয়েছে, খলিলর দ্বারও 2 সিকিউরিটি 2 খাড়া হয়ে গেছে। জমিদার সাহেব নমাজও খাড়া হয়েছে, ওই সময় তান চাকর আইয়া তান গত্র গছি খাড়া হয়ে গেছে। এই সময় তাইন কইতা পারবানি বলে, হই তুন আমার চাকর বে, আপনার আমার দ্বারও বসুন আর ইনো 1 বছরে কিতার লাগি।
এর লাগি আল্লামা ইকবালে কইতরা एक ही सप में कड़े हो गए महमूद आयात न कोई बंदा रहा ना कोई बंदा नवाज। सुल्तान महमूद गजनबी तान एक साखर তাইন নমাজও লাগছেন হে হইয়া গোত্র কষিয়া খাড়া হয়ে গেছে। এই সময় তাইন হইতে পারতা নাই, বলে ও বা তুন তো আমার দ্বারও বস না, গোত্র ওলা গোস না, আর ওলা সাহস হইল নি। এই নমাজে সাখর আর আপনার খে এই বাচ্চা ইয়ার পার্থক্য রাখছে না, এমএলএ খে আর সিকিউরিটি খে এই পার্থক্য রাখছে না। এক হি সব মে কাড়ে হো গায়ে মাহমুদ ও আয়াত। আয়াত যে সাখর আসলো হে মাহমুদ গজনবীর লোকে ইয়া খাড়া হয়ে গেছেন, না কই বন্দা রহা না কই বন্দা নওয়াজ। আপনার এই যে বাচ্চার হেন যে নওয়াজ ইটা আপনার আয়াত ইটা রইছে না, দুইজন সমান হয়ে গেছেন। নমাজে আপনার ওলা মায়া আর মহব্বত পয়দা করিয়া দে, নমাজে ওলা আপনার ধনী গরিব সারার সমান বানাইয়া দে। এর লাগি আমরা সারায় যদি নমাজি বনি যাই দেখবা গাঁর হালত বদলি যাইব। আর গাঁর হালত বদলিছে কি না আপনার মসজিদে প্রমাণ দিব। আপনার আমার মসজিদ যদি সুন্দর বানাই, মসজিদও সব সময় আইলে তো মসজিদ সুন্দর বানাইবনি না। আমরা দুইজনে তিনজনে মিলিয়া এক ঘর বানাই, আরসিসি বিল্ডিং বানাই, আর 100 জনে মিলিয়া আপনার এক গাঁৱত আপনার 100 ফ্যামিলি 60-70 ফ্যামিলি সারাই মিলিয়া খাতরা খাতরা বৃষ্টি আপনার দরিয়ার সৃষ্টি আমরা এটা বানাইতে কঠিন নি, বা মসজিদের জরুরত আদায় করতে কঠিন নি, পঞ্চায়েত কোনো কঠিন না, কিন্তু আমরা মনই না বলছে না। ও কইতরা আল্লাহরে লগে পাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে, আর এই জাতীয় জন্নত যাইতে হইলে 1 নম্বর শর্ত আমরা নমাজরে প্রতিষ্ঠিত করি লইতাম। আর 5 নম্বরে কইছেন ও আকরাজতুমুল্লাহ কারদান হাসানা। করদে হাসানার বিভিন্ন ব্যাখ্যা আছে, এর মাঝটা কি একটা হইল কি আল্লাহর রাস্তার যারা সদকা খয়রাত করে, মসজিদের জরুরত আদায় করে, মুদরসার জরুরত আদায় করে, ফকির মিসকিনরে সাহায্য করে, আপনার জকাত দে, ইরসারা হামায় আপনার ও এরারে বলে আল্লাহ তালায় হইতরা এরার জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া দিবা। আর আল্লাহ তালায় এমন জন্নত জায়গা দিবা যে জন্নতর নিষেধি নহর প্রবাহিত হইতে থাকবো। আর আল্লাহ তালা তার সঙ্গে ভাইবা, আমরা চাইনি আল্লাহ আমরা সঙ্গে পাইতাম। একিন আর বিশ্বাস আসেনি পঞ্চায়েত, এবং আল্লাহ আমরার গুনারে মাফ করিয়া দিতা, আমরার এই জাতীয় জন্নত দিতা। দেখার খার ইচ্ছা আছে যে আত্মলোক কাছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নকল, আমার খোয়া হইছে যে মসজিদের কিছু জরুরত আছে। এখন সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।